শত্রু যতই শক্তিশালী হোক তাকে মাথা নত করানো সম্ভব, কিন্তু কিভাবে? শক্তি দিয়ে নাকি বুদ্ধি দিয়ে? বিশ্বের অন্যতম সেরা কূটনীতিবিদ আচার্য চাণক্য বলেছিলেন, শুধু শক্তি নয়, ধৈর্য, কৌশল এবং সময়ের সঠিক ব্যবহার করাই শত্রুকে পরাজিত করার আসল অস্ত্র। তুমি কি জানতে চাও কিভাবে সবচেয়ে ভয়ঙ্কর শত্রুকেও নিজের সামনে মাথা নত করাতে পারবে? তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। আজ আমরা শেয়ার করব চাণক্যের গোপন নীতি, যা তোমার জীবন বদলে দিতে পারে। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 1, জ্ঞান ও বুদ্ধিমত্তার ব্যবহার। একজন জ্ঞানী ও কৌশলী ব্যক্তি শক্তিশালী প্রতিপক্ষের সাথেও লড়াইয়ে জয়ী হতে পারে। কেবলমাত্র কাঁচা শক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না। শত্রুকে পরাজিত করতে হলে তাকে বুঝতে হবে, তার দুর্বলতা খুঁজে বার করতে হবে এবং সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে পরিকল্পনা করতে হবে। করণীয় হলো শত্রুর মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করো, তার শক্তি ও দুর্বলতা শনাক্ত করো। আবেগের বশবর্তী না হয়ে কৌশলীভাবে প্রতিক্রিয়া দাও। নিজেকে জ্ঞান ও দক্ষতায় শত্রুর চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করো। একটি ছোট্ট শিক্ষণীয় গল্প শেয়ার করি। একসময় এক ছোট রাজ্যে অর্জুন নামের এক দারিদ্র কিন্তু বুদ্ধিমান যুবক বাস করত। সে ছিল শান্ত, ধৈর্যশীল এবং জ্ঞানী। রাজার পাশেই ছিল এক শক্তিশালী রাজা, বিরাট সিংহ। সে সবসময় ছোট রাজ্যগুলোর উপর আক্রমণ করে তাদের দখল করত। একদিন বিরাট সিংহ অর্জুনের রাজ্যেও আক্রমণ করার ঘোষণা দিল। ছোট রাজ্যের রাজা এবং জনগণ আতঙ্কিত হয়ে পড়ল। তারা জানত সরাসরি যুদ্ধ করে বিরাট সিংহের বিশাল বাহিনীকে পরাজিত করা অসম্ভব। তাই অর্জুন রাজাকে পরামর্শ দিল, আমরা যদি শক্তিতে না জিততে পারি তবে বুদ্ধি দিয়ে জিততে হবে। তারপর সে রাজাকে বলল, আমাকে মাত্র 7টি দিন দিন, আমি এমন কিছু করব যাতে বিরাট সিংহ নিজেই আমাদের উপর আক্রমণ না করেন। রাজা রাজি হলেন। তারপর অর্জুন কিছু গুপ্তচর পাঠালো বিরাট সিংহের রাজ্যে এবং তার দুর্বলতা খুঁজতে লাগলো। গুপ্তচরেরা জানতে পারল যে বিরাট সিংহ কুসংস্কারে বিশ্বাস করে এবং মনে করে যদি যুদ্ধের আগে তার রাজ্যে কিছু অশুভ ঘটনা ঘটে তবে যুদ্ধ জেতা অসম্ভব হয়ে যাবে। এরপর অর্জুন পরিকল্পনা করল। সে বিরাট সিংহের রাজ্যে গোপন কিছু মানুষ পাঠালো, যারা সেখানে গিয়ে গুজব ছড়াতে লাগলো যে রাজ্যে যুদ্ধের আগে অদ্ভুত ঘটনাগুলো ঘটে, সেই যুদ্ধে রাজা হেরে যায়। পরের দিন রাতের বেলা অর্জুনের দল বিরাট সিংহের রাজপ্রাসাদের সামনে বিশাল আগুন জ্বালিয়ে দিল এবং সেখানে একটি বড় ব্যানার রেখে দিল, যুদ্ধের দিন স্থির হয়ে গেছে, কিন্তু ভাগ্য তোমার পক্ষে নেই। এই ঘটনার পর বিরাট সিংহ ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, সত্যিই যদি অশুভ কিছু হয়? ফলাফল যা ঘটল, বিরাট সিংহ আতঙ্কিত হয়ে যুদ্ধ স্থগিত করে দিল। অর্জুনের রাজ্য রক্ষা পেল কোনো রক্তপাত ছাড়াই। অর্থাৎ শুধু শক্তির জোর দিয়ে নয়, বুদ্ধির জোরেই সবচেয়ে বড় শত্রুকে পরাজিত করা যায়। এই গল্প থেকে শিক্ষণীয় বার্তা হলো, বুদ্ধি হলো সবচেয়ে বড় অস্ত্র। সঠিক সময়ে বুদ্ধি ও ধৈর্য ব্যবহার করতে পারলে সবচেয়ে বড় বিপদকেও জয় করা সম্ভব। নাম্বার 2, ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে জয়। অনেক সময় সরাসরি লড়াইয়ে না গিয়ে অপেক্ষা করা শ্রেয়। যে ব্যক্তি ধৈর্য ধরে লড়াই করে সে শেষ পর্যন্ত জেতে। করণীয় হলো উত্তেজনা না হয়ে ধৈর্য ধরো। নিজের শক্তি গোপনে রেখে সঠিক সময়ে আঘাত করো। প্রতিপক্ষকে ধীরে ধীরে ক্লান্ত করে তোলো। নাম্বার 3, চরিত্র ও ন্যায় বিচারের শক্তি। শত ন্যায়ের পথে থাকা ব্যক্তির সামনে সবচেয়ে বড় শত্রুও পরাস্ত হয়। ইতিহাসে দেখা গেছে মহান ব্যক্তিদের সামনে অন্যায়কারী শত্রুরা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে। করণীয় হলো সত্য ও ন্যায় বিচারের পথে অটল থাকো। তোমার নৈতিকতা ও সততা বজায় রাখো। এমনভাবে কাজ করো যেন শত্রুও তোমার সম্মান করতে বাধ্য হয়। মানুষের আস্থা অর্জন করে শক্তিশালী হও। নাম্বার 4, কৌশলগত সম্পর্ক ও সংযোগ। যদি তুমি সঠিক মানুষের সাথে মিত্রতা গড়ে তুলতে পারো তবে শক্তিশালী শত্রুও একসময় দুর্বল হয়ে পড়বে। একা না থেকে যদি তুমি ভালো বন্ধুরা ও শক্তিশালী মিত্রদের পাশে পাও তবে শত্রুর ক্ষমতা কমে যাবে। করণীয় হলো সঠিক মানুষদের পাশে রাখো। কূটনৈতিক বুদ্ধি দিয়ে শত্রুর বিরুদ্ধে অন্যদের একত্রিত করো। শত্রুকে একা করে দাও যেন তার শক্তি কমে যায়। বন্ধুত্বের মাধ্যমে শত্রুর কিছু লোককেও তোমার দলে টেনে নাও। নাম্বার 5, শক্তি ও সাহসের পরিচয়।
কিছু শত্রু আছে যারা কেবলমাত্র শক্তির ভাষা বোঝে। এমন পরিস্থিতিতে তোমাকেও তোমার সাহস এবং শক্তি দেখাতে হবে। শত্রুকে ভয় দেখিয়ে মাথা নত করা সম্ভব যদি তুমি নিজেকে দুর্বল না দেখাও। করণীয় হলো কখনো ভীত হয়ে পিছু পা হাঁটবে না। নিজের শক্তি ও ক্ষমতা প্রমাণ করো। শত্রুর সামনে আত্মবিশ্বাস ধরে রাখো। প্রয়োজনে শক্তি প্রয়োগ করো, কিন্তু সেটা বুদ্ধি দিয়ে করো। নাম্বার 6, সময়ের ব্যবস্থাপনা। যে কোনো যুদ্ধ বা প্রতিদ্বন্দ্বিতায় সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে যে কোনো শক্তিশালী শত্রুকেও পরাজিত করা সম্ভব। করণীয় হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বদলে পরিস্থিতি বিশ্লেষণ করো। শত্রু দুর্বল মুহূর্তে অপেক্ষা করো, পরিকল্পনা করে ধাপে ধাপে এগাও। দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করে কাজ করো। অর্থাৎ শত্রুকে মাথা নত করানোর জন্য কেবলমাত্র শক্তি দিয়ে নয়, বুদ্ধি, ধৈর্য, ন্যায় বিচার, কৌশল, সম্পর্ক এবং সময়ের সঠিক ব্যবহার করতে হয়। যদি তুমি সঠিকভাবে এগাও তবে সবচেয়ে বড় শত্রুও একসময় তোমার শ্রেষ্ঠ মেনে নিতে বাধ্য হবে। শক্তি, ধৈর্য, কৌশল এবং সত্য, এই 4টি অস্ত্র দিয়ে যে লড়াই করে সেই শেষ পর্যন্ত জয়ী হয়। মনে রাখবে, অন্ধকার যতই গভীর হোক একটি প্রদীপের আলোই তা দূর করতে যথেষ্ট। তাই জ্ঞানের আলো জ্বালিয়ে রাখো। আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি শত্রুর চেয়ে বেশি ধৈর্যশীল ও বুদ্ধিমান সেই শেষ পর্যন্ত জয়ী হয়। তাই লড়াইয়ে জিততে হলে শুধু বল নয়, মস্তিষ্ককেও কাজে লাগাও। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে এসেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।